আসসালামু আলাইকুম। দুটি কথায় সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাম্মেল। আমাদের দেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জনগণের সমর্থনে অনুরোধে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্বের প্রতি বাংলার জনগণ আস্থাশীল এবং সহযোগিতা করতে তারা উদ্গ্রীব। জনগণ তাদেরকে সহযোগিতা করছে, তাদের সিদ্ধান্ত অকুণ্ঠ চিত্তে মেনে নিচ্ছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটু অস্থির হয়ে গেছে। তাদের মনে একটাই কথা, দ্রুত নির্বাচন দেন, দ্রুত নির্বাচন দেন। নির্বাচন দেশে হবে, কিন্তু দ্রুত কেন? নির্বাচন একটা প্রস্তুতি আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় আছে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, সংবিধান পুনর্গঠন করতে হবে, জনপ্রশাসন পুনর্গঠন করতে হবে। নির্বাচন কি মুখের কথা? হ্যাঁ, অমুক দিন নির্বাচন হয়ে যাবে। একটা নির্বাচনের জন্য এই দেশের জনগণ দীর্ঘ 15 বছর ধরে অপেক্ষা করতেছে। একটা অবাধ, সুষ্ঠু, জনগণের অংশগ্রহণে, সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন, কিন্তু সেটাকে আদৌ হয়েছে? হয়নি। আমরা এই নির্বাচনের জন্য 15 বছর অপেক্ষা করেছি, আরো 2-1 বছর অপেক্ষা করি। কারণ নির্বাচন কিভাবে হবে? শেখ হাসিনা চলে গেছে, কিন্তু শেখ হাসিনা প্রশাসন তো এখনো যায় নাই। তারা তো শপথে বহাল আছে। ডিসি, সচিব, এসপি, টিএনও, ওসি, এরা তো সবাই শেখ হাসিনার আমলের নেতৃত্ব, এবং শেখ হাসিনার প্রভাবে প্রভাবিত হয়ে তারা সকলেই আওয়ামী পন্থী। এই তাদের মন থেকে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা, শেখ হাসিনার প্রতি ভালোবাসা কমাইতে তো একটু সময় লাগবে। তাদের অন্তর থেকে আওয়ামী লীগের সত্য যতক্ষণ মধ্যে না সরবে, ততক্ষণ মধ্যে কি নিরপেক্ষ নির্বাচন হবে? জনগণ কি ইচ্ছা করলে ভোট দিতে পারবে? অবশ্যই পারবে না। কাজেই রাজনীতিবিদদেরকে একটু অপেক্ষা করতে হবে, তাদেরকে এই সরকারকে সময় দিতে হবে। তারা বলে, সকালে বলে যৌক্তিক সময় দিবে, বিকালে বলে যে না, দ্রুত নির্বাচন দেন। রাজনৈতিক সরকার এসে তাদের সংস্কার কাজ পরিচালনা করবে, জনগণের সরকার সংস্কার করবে। নির্বাচন দেন যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু তারা কি ভাবে জনগণের সরকার এসে কি সংবিধান পরিবর্তন করতে পারবে? নিশ্চিত 2-3 আসন কি যে কোনো দল পাবে? যদি না পায়, তখন কি হবে? আর যে সংবিধান আছে, এই সংবিধানে তো নিরপেক্ষ নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। কারণ এখানে এই সংবিধান তো আসলে হাসিনা বিধানে রূপান্তরিত হয়েছে। হাসিনা ইচ্ছা মতো লিখছে, ইচ্ছা মতো সুবিধা ভোগ করছে। এই সংবিধান সংস্কার বা পুনর্লিখন না হলে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। কারণ সংবিধানের মধ্যে থেকে কাজ করতে গেলে সম্ভব না। তাহলে ভালো একটা নির্বাচন করতে গেলে এই সংবিধানকে বাদ দিতে হবে, অথবা আমূল পরিবর্তন করতে হবে। কিন্তু এই আমূল পরিবর্তন করবে কে? বর্তমান সরকার যদি না করে, পরবর্তী সরকার এসে করবে। পরবর্তী সরকার এসে যদি বলে শেখ হাসিনার সংবিধান আমরা চালাবো, তখন জনগণ কি করবে? জনগণ আবার সেই রক্ত দিয়ে আন্দোলন করে সেই সরকারকে পতন ঘটিয়ে পরে আবার সংবিধান সংশোধন করবে? অসম্ভব। কাজেই রাজনীতিবিদদেরকে ধৈর্য ধরতে হবে। বিশেষ করে বিএনপি, জামাত, এরাই তো বর্তমানে বড় দল। সাথে অন্যান্য যে দল আছে তারাও তো বড় না, তারা অত প্রভাবশালী না। বিএনপি, জামাত যদি এই সরকারকে সমর্থন না দেয়, সহযোগিতা না করে, তাহলে এই দেশ ক্ষতিগ্রস্ত হবে। কাজেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এক এক সময় এক এক কথা বলতেছেন। তবে আশার আলো হলো, গতকালকে তারেক রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন, এখানে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। তিনি বলেছেন, এই সরকার জনগণের সরকার, নির্বাচিত না হলেও জনগণ তাকে নির্বাচন করছে, সেটা মনের ভালোবাসা দিয়ে, চিন্তা দিয়ে এবং সমর্থন দিয়ে। এখানে ব্যালট নাই, কিন্তু ব্যালট না থাকলেও তাদের অখণ্ড সমর্থন আছে, এতে কোনো সন্দেহ নাই। এই সরকার এই দেশের কল্যাণে কাজ করতেছে, তাদেরকে যথেষ্ট সময় দিতে হবে। এবং এরা কিছু ভুল ত্রুটি করবে, করাটাই স্বাভাবিক। সেই ভুল ত্রুটির জন্য গঠনমূলক আলোচনা করব, কিন্তু তাদেরকে সরাবো না, সরাবার চেষ্টা করব না, সরানোর ষড়যন্ত্র করব না। এদের অনেক জায়গায় অনেক ধরনের ঝামেলা সৃষ্টি হবে, সেক্ষেত্রে আমাদেরকে সহনশীল হতে হবে। এবং রাজনৈতিক দল যদি একাধিক হয়, আপত্তি কি? জনগণের রাজনীতি করবে, দল গঠন করবে, এতে তো কারো মন খারাপ হওয়ার কিছু নাই। বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হ্যাঁ, এলডিপি, তারপরে বাসদ, জাসদ, এরাই রাজনীতি করবে। নতুন আরো 10টা রাজনৈতিক দল হলেও তো আমাদের কোনো সমস্যা থাকার কথা না, যেহেতু আমরা উদারপন্থী গণতন্ত্র চর্চা করব।
কাজে গণতন্ত্র মানে জনগণের শাসন। জনগণ দল গঠন করবে, মত প্রকাশ করবে, লেখালেখি করবে, কবিতা লিখবে, সমালোচনা করবে, ইত্যাদি করবে। এটা আমাদের সহনশীলতার মধ্যে থাকতে হবে। কাজেই রাজনীতিবিদদের মুখ থেকে নির্বাচন চাই কথা বলা যাবে, কিন্তু দ্রুত নির্বাচন দেন এই কথাটা বলাটা আমাদের নীতিগতভাবে একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ আমরা অনেক ধৈর্য ধরেছি, অনেক রক্ত দিয়েছি, অনেক লোক শহীদ হয়েছে। এই শহীদের রক্ত, শহীদের জীবন, হ্যাঁ, অনেকে জেল খেটেছেন, এখনো জেলের মধ্যে আছেন, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, অনেকের ব্যবসা নষ্ট হয়ে গেছে, অনেকের জীবন বিপন্ন হয়ে গেছে, অনেকের সন্তান পিতা হারাইছে, স্ত্রী তার স্বামীকে হারাইছে, পিতা মাতা তার সন্তানকে হারাইছে। এত ত্যাগের পরে একটা সুযোগ আসছে, সেই সুযোগটাকে তাড়াহুড়ার মাধ্যমে আমরা নষ্ট করতে দিতে চাই না। কাজেই আমি বাংলাদেশের প্রতিটি দশা রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ধৈর্য ধরেন, আপনারা দেশকে পুনর্গঠনে সহযোগিতা করেন, আপনারা নিজেদের দলের মধ্যে গণতন্ত্র চর্চা করেন, কাউন্সিলিং করেন, নেতা নির্বাচন করেন, নেতৃত্বে গতিশীলতা আনেন। একই সাথে দেশের স্বার্থে আপনারা একটু ধৈর্য ধরেন। বর্তমান সরকার কাজ করতেছে, তারা যেন মন খুলে, প্রাণ খুলে, মনোযোগ দিয়ে কাজ করতে পারে। এই দেশের যে আবর্জনা গুলো আছে তারা পরিষ্কার করে দেখ, এখানে যে সমস্যাগুলো আছে তারা ঠিক করে দেখ। এরপরে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, তারা আসার পরে যেন আর বাকি জীবনে কোনোদিন অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যেতে না হয়, সেই একটা দিক এখানে আপনারা চিন্তা করেন, যাতে পরবর্তীতে আমাদেরকে এই কথা বলতে না হয় যে অনির্বাচিত হাতে ক্ষমতা বেশি দিন রাখা যাবে না। অনির্বাচিত লোকটি কেউ চায় না, কিন্তু এটা একমাত্র আসে কেন? এটা রাজনীতিবিদদের অদূরদর্শিতার জন্য আসে। কাজে এখানে রাজনীতিবিদদের অবশ্যই দায়ভার আছে। কাজে সেই দায়ভার থেকে একাধিকবার সুযোগ পেয়েছেন আপনারা, পরবর্তী সময় যেন এমন সমস্যা রাজনীতিবিদরা সৃষ্টি না করে, যেখানে সেই সরকারকে অভ্যুত্থানের মধ্যে পতন করতে হয়, দেশ থেকে বিতাড়িত করতে হয়, রক্তপাত ঘটাতে হয়, এমন যেন আর না হয়, সেদিকে রাজনীতিবিদরা দৃষ্টি রাখবেন এবং এই দেশের সুষ্ঠু নির্বাচনের জন্য গঠনমূলক পরামর্শ দিবেন, আলোচনা করবেন, পর্যালোচনা করবেন, সমালোচনা করবেন, সহযোগিতা করবেন। কিন্তু কখনোই বলবেন না দ্রুত দিন, দ্রুত দিন। দ্রুততার সহিত যে কাজ হয় সেটা অত্যন্ত খারাপ। এখানে অনেক ভুল ত্রুটি হয়, অনেক সমস্যা থেকে যায়। ভবিষ্যতে একটা সুন্দর আদর্শ বাংলাদেশ গড়তে গেলে সকলকেই ধৈর্য নিয়ে কাজ করতে হবে, ধীরস্থির ভাবে কাজ করতে হবে, প্রজ্ঞার ব্যবহার করতে হবে, মত পরমত সহিষ্ণু হতে হবে, ইত্যাদির মাধ্যমে আমরা একটা আদর্শ কল্যাণ রাষ্ট্র পাবো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের দুটি কথা এখানে শেষ করছি। আসসালাম।